খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার সহ ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়ালি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আলটিমেটামের সময় পার হওয়ায় ভিসি প্রো-ভিসির পদত্যাগ সহ দাবি আদায়ে প্রশাসনিক এবং একাডেমিক ভবনগুলোতে তালা দেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উপর হামলার দায় অস্বীকার করেছে ছাত্রদল। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। সংঘর্ষের পর থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রধান ফটক সহ আশপাশে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। বুধবার দুপুরে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অবরুদ্ধ থাকায় সেখান থেকেই যোগ দেন ভার্চুয়ালি সিন্ডিকেট সভায়। এতে সিদ্ধান্ত হয় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত, জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পূর্বের ন্যায় ক্যাম্পাস থাকবে রাজনীতি মুক্ত। এর আগে ভিসি প্রো-ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবি আদায়ে প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচিতে আছি এবং পরবর্তী সিদ্ধান্ত এগুলো সবকিছু আপনাদেরকে সবাইকে নতুন করে আপডেট করে জানিয়ে দেওয়া হবে। আমাদের এখন শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে আমাদের ৬ দফা দাবি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মেনে নিতে হবে। অধিকাংশ শিক্ষক আমাদেরকে সেভ করতে আসে না, কিছু করতে আসে নাই, তাহলে আমরা কিসের জন্য এই ক্যাম্পাসে আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ বলছে ফের সংঘর্ষ কিংবা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত তারা। সকাল থেকেই পুলিশ সেখানে মোতায়েন আছে, দুপুর পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা যে স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আশেপাশে যারা আছে স্থানীয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এমন কিছু করবে না যেটা ছাত্রদের প্রতি উস্কানি হিসেবে যায়। এদিকে ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের উপর হামলার দায় অস্বীকার করা হয় সংগঠনের পক্ষ থেকে। গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস সমূহে সাধারণ শিক্ষার্থীর ভেষ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে। কুয়েটে সংঘর্ষ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রামদা হাতে থাকা দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। হামলার ঘটনায় ব্যর্থতা স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে এর আগে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে উপাচার্য ও ২ শিক্ষক সহ অন্তত ৩০ জন আহত হন। এনটিভি নিউজ ডেস্ক। এ বিষয়ে জানতে যাচ্ছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, বিশ্ববিদ্যালয়ে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? জি অফিক, আপনি একটু আগে খবরে যেমনটি বলছেন, আমি রয়েছি কুয়েটের একদম ওই প্রধান ফটকের সামনে। আমি একটু আগে ভিতরে গিয়েছিলাম, সেখানে ওই ছাত্ররা সর্বশেষ যেটা ব্রিফিং করলো, তারা ব্রিফিং করে বলেছে ভিসি, প্রো-ভিসি এবং ছাত্র বিষয়ক ওই পরিচালককে তারা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তারা বলেছে তারা এই তিনজনকে কোনো পদে তাদেরকে বর্জন করেছেন। এবং তারা আরও বলেছেন যারা আজকে বা আগামীকালকের ভিতরে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভিসি, নতুন প্রো-ভিসি এবং নতুন ছাত্র বিষয়ক নিয়োগের জন্য তারা ওই স্মারকলিপি দেবেন। আর এছাড়া ক্যাম্পাসের যে মেডিকেলের সামনে ছাত্রদের যে অবস্থান ছিল, সে অবস্থান থেকে তারা সরে এসেছে। তারা বলেছে এখন ভিসি এখানে, মানে আগের যিনি ভিসি ছিলেন উনি তো চিকিৎসাধীন ছিলেন, উনি ওখান থেকে চলে গেল, তাদের কোনো আপত্তি নেই। তারা এই 3 জনকে বর্জন এবং
বঞ্চিত করেছে। এছাড়া সার্বিক পরিস্থিতি এখানে বাইরে পুলিশ রয়েছে। আর আমার একটা লক্ষণীয় সর্বশেষ যেটা বলতে হয় যে আমরা দেখেছি মানে সিন্ডিকেটের সবাই এই 3 জনের পদত্যাগ ছাড়া 4টি যে আরও যে 4টি দাবি ছিল সবগুলো কিন্তু সিন্ডিকেট সবাই মেনে নেওয়া হয়েছে। তারা বলেছে আহত শিক্ষার্থীদের ওই চিকিৎসার ব্যয় কুয়েট কর্তৃপক্ষ বহন করবে এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মানে সব কিছু তারা মেনেছে। শুধু একটা পদত্যাগ। আর একটা আমরা একটু আগে থেকে দেখছি বেশ কিছু শিক্ষার্থী কিন্তু হল বা ক্যাম্পাস ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। কারণ সিন্ডিকেটের সবাই বলা হয়েছে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। অপরদিকে ওই শিক্ষার্থীরা বলেছে যে নতুন পুরো বিসি নতুন শিক্ষা বিষয়ক পরিচালক আসলে তারা শিক্ষা কার্যক্রমে যোগদান করবেন। যে তৌফিক এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম কুয়েটের খবর।